আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি ছোট পুঁটি মাছ রান্না করব, খুবই সহজ এবং সিম্পল করে, অনেকটা লোভনীয় করে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। রান্না করার জন্য প্রথমেই পুঁটি মাছ কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, এখন লবণ, হলুদ, তারপর অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে হাতে মেখে সাথে একটু তেল দিচ্ছি। সাথে একটু তেল দেওয়ার কারণ হচ্ছে তেল দিয়ে মাছটা ভাজলে খুবই স্মুথ হয়, মাছ ভাজাটা সুন্দর হয়। তো হাতে মেখে তারপর আমি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। ছোট মাছ একটু সাবধানে ভাজতে হয়। অনেকেই আছেন পুঁটি মাছ ভাজেন না, না ভেজে চচ্চড়ি করেন। না ভেজে তো আমরা খেতেই পারবো না, ভীষণ কাটা, ভাজলে একটু কাটাটা মচমচা হয়। আর তাছাড়া যে কোনো মাছই আমরা না ভেজে খাইতে পারি না। আমাদের সবসময় মাছ ভেজে খাওয়ার অভ্যাস। এটা আমার শ্বশুর বাড়িরও এবং কি আমার বাবার বাড়িরও। তো যাই হোক, মাছগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর যেহেতু বোনা করব, সেই ক্ষেত্রে মাছটা আমি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আর পুঁটি মাছ ভেজে খেতে ভীষণ মজা লাগে। আমার শ্বশুরও মাছ এনেছিল, প্রায় আমরা 3 ভাগ করে রেখেছি। এখানে হচ্ছে 1 ভাগ, আজকে নিয়ে 2 ভাগ রান্না হচ্ছে। আরও 1 ভাগ আছে, ওটা ভাজা করে খেয়ে ফেলবো। আজকেরটা বোনা করছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আরও একটা বাংলা কড়াই বসিয়ে দিলাম। এরকম কালো কড়াই প্রত্যেকটা রাঁধুনিদের ঘরে আছে, আমি জানি। এই কড়াইটাকে ঘৃণা করার কিছু নাই, এই কড়াইতে রাঁধতে অনেক আরাম। কারণ আমরা বাঙালি ছোটোবেলা থেকে এসব কড়াইতেই রান্না করে অভ্যস্ত হয়েছি। তো যাই হোক, বাংলা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন কুচি, সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। অনেকটা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 চিমটি পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া। দিয়ে এবার মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর কাছেই হচ্ছে মাছ ভুনার টেস্ট। যত সুন্দর করে এই মশলাটা কষানো হবে, মাছ ভুনাটা খেতে তত বেশি মজা হবে। আমি মাছের মশলাটা কষানো হওয়ার পরে যখন পানি দিচ্ছিলাম, তখন ভিডিও করার সময় আমার ছোট মেয়ে এসে ডিস্টার্ব করছিল, তাই একটু নড়ে গেল ক্যামেরাটা। তারপর আমি পানি দিয়ে দিলাম, তারপর পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। কত সহজ এবং সিম্পল রান্নাটা। আশা করি বন্ধুরা দেখে বুঝতে পারতেছেন, রান্না আমরা সবাই পারি। তারপরে আমরা যারা এখন কুকিং ভিডিও করতেছি, যারা পারে না তারা শিখলো, আর যারা পারে না তারাও দেখলো। যেমন আমিও অনেক রান্না পারি, তারপরে অনেকের ভিডিও দেখি। তার কারণ হচ্ছে আমার পেজের রিচ এঙ্গেজ বাড়াতে হবে এবং অন্যের পেজেরও কী করাইতে হবে, ওয়াচ টাইম বাড়াইতে হবে। একজনের ভিডিও অন্যজন দেখেই কিন্তু আমাদেরকে সফল হতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। যারা আমার রান্নাটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অলে করে দেবেন, যেন পরবর্তীতে রান্নার নতুন নতুন রেসিপি দেখতে পান। দেখুন বন্ধুরা, রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো আরেকটা রেসিপিতে।